হ্যালো বন্ধুরা, 3 শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কি বলছো? সন্ধে হলেই ছেলেমেয়েরা বাইরে দৌড়াচ্ছে স্ন্যাক্স বা ফাস্ট ফুড খাওয়ার জন্য। আরে ওদের সামনে তুলে ধরো আমার এই স্ন্যাক্সের রেসিপি। ছেলেমেয়েরা কেন, ছেলেমেয়ের বন্ধুরাও দৌড়ে আসবে তোমার বাড়ি। আজ যা গরম পড়েছে তাই কাবুলি চানা, রাজমা, তরকার ডাল, কাঁচা ছোলা আগের দিন রাতে ভালো করে স্নান করিয়ে বাথটাবে চুবিয়ে রাখো। সকালে আর একবার ওদের স্নান করিয়ে 3-4টে সিটি দিয়ে আলাদা করে গরমে নরম করে ফেললাম। এরপর পাখার তলে বসিয়ে ওদের 4 জনকে একটু ঠান্ডা হতে দিলাম। এদিকে একটা প্যানে কিছুটা আখের গুড় নিয়ে তাতে তেল না দিয়ে কিছুটা জল দিয়ে ওকে একটু তেল মেরে নরম করে নিলাম। আমার তেল দেওয়াতে থুড়ি জল দেওয়াতে গলে গেলে ওর গায়ে ঢেলে দিলাম 1 বাটি জলে গোলা তেঁতুলের কাত। টক মিষ্টি যেখানে আছে সেখানে নোনতা ঝাল থাকবে না, সেটা কি হয়? দিলাম 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ চিলি ফ্লেক্স, ভাজা জিরের গুঁড়ো। সবাইকে একসঙ্গে বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে একটা বাটিতে ঢেলে রাখলাম। তৈরি হলো চাটনি। এবার প্যানে সামান্য তেল গরম করে পুষ্পবৃষ্টির মতো ছড়িয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এদেরকে নিয়ে একসঙ্গে সমঝোতা করে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি, 1 চামচ লবণ, 1 চামচ চাট মশলা, একটু নেড়ে নিয়ে 1/2 চামচ জিরের গুঁড়ো আর দিলাম ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে সবার সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিলাম। এবার ফ্যানের হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে যাওয়া 4 জনকে একসঙ্গে মিক্সিতে ঘুরিয়ে ওদেরকে মন্ড করে ফেললাম। এমনভাবে এদেরকে পেস্ট করলাম যেন মনে হলো আমার সব রাগ গিয়ে ওদের ওপর পড়েছে। এবার এই মন্ডে মিশিয়ে দিলাম সেই সবার সঙ্গে বন্ধুত্ব পাতানো পেঁয়াজকে। ব্যাস, আবারও মেশানোর পালা। এবার এই মিশ্রণ থেকে লাড্ডুর মতো গোল করে নিয়ে তাকে থেবড়ে প্যারার আকারে গড়ে নিলাম। টিস্যু পেপার দিয়ে গরম চাটুর গা মুছিয়ে দিয়ে গড়ে রাখা প্যারাগুলো দিয়ে চাটুর গায়ে ফটাফট টিপ পরিয়ে দিলাম। এত গরম পড়েছে তাও দয়াময়া না করে প্যারার 2 পিঠ সেঁকে নিলাম। এক যাত্রায় পৃথক ফল তো হতে পারে না, তাই অন্য প্যারাগুলো ঠিক তেল না দিয়ে এইভাবেই সেঁকে নিলাম। আমি আবার বেশি তেল দেওয়া পছন্দ করি না। এবার এদেরকে নিয়ে বিয়ে বাড়ি যেতে হবে। একটু ব্রাইডাল মেকআপ দিয়ে দিই। প্লেটের কপালে 6টা টিপ পরিয়ে তার ওপর তেঁতুলের চাটনির প্রাইমার দিয়ে দিলাম। ফেস প্রাইমারের ওপর এবার টক দইয়ের ফাউন্ডেশনটা দিলাম। ভাজা জিরের গুঁড়ো দিয়ে সেটিং স্প্রে ছড়িয়ে দিলাম। হাইলাইটটা করে দিলাম ধনেপাতা কুচি দিয়ে। সবশেষে চানাচুরের সেন্ট স্প্রে করলাম। ব্যাস রেডি টিকিয়া চাট। আনহেলদি ফাস্টফুডের থেকে অনেক বেশি টেস্টি অথচ হেলদি এই চাট বাড়িতে অবশ্যই বানিও। কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।